চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানে গত 2 সপ্তাহে সেনাবাহিনী মোট 26টি অবৈধ অস্ত্র ও 100 রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট হতে এ পর্যন্ত সর্বমোট 9,692টি অবৈধ অস্ত্র ও 2,86,854 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত 562 জনকে এবং এ পর্যন্ত সর্বমোট 15,646 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। সেনাবাহিনী গত 21শে জুন খুলনা জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী বুলবুলকে তার 4 জন সহযোগী সহ গ্রেপ্তার করে। উক্ত অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, একটি শর্টগান এবং 2 রাউন্ড অ্যামিউনিশন উদ্ধার করা হয়। উল্লেখ্য যে সন্ত্রাসী বুলবুল গ্রুপ নামে একটি সন্ত্রাসী গ্রুপের নেতা। গত 29-30 জুন মীর হাজারিবাগ আলামিন সন্ত্রাসী গ্রুপের 2 জন সক্রিয় সদস্য আনিস ও হাসানকে গ্রেপ্তার করা হয়। উক্ত অভিযানে 3টি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, 3টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযানে গত সপ্তাহে 45 জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট 5,521 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। গত 2 সপ্তাহে সেনাবাহিনী মাদকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে। এছাড়াও গত 17 জুন টঙ্গী মাজার বস্তি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত 24 জন ও গত 26শে জুন সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান পরিচালনা করে 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এরূপ অভিযান চলমান থাকবে। গত 22শে জুন উত্তরায় নিজ বাসভবনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব AKM নুরুল হুদা মব ভায়োলেন্সের শিকার হন। এ প্রেক্ষিতে 22শে জুন তারিখে ঘটনার পর সেনাবাহিনী মব ভায়োলেন্সের ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তারের চেষ্টা শুরু করে। তারই ধারাবাহিকতায় র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সহায়তায় সেনাবাহিনী গত 23শে জুন তারিখে উত্তরা থেকে উক্ত ঘটনার সাথে জড়িত মোহাম্মদ হানিফকে গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করে। কিন্তু 25শে জুন তারিখে উক্ত ঘটনার মূল হোতা মোজাম্মেল হক ঢালি আদালত হতে অগ্রিম জামিন লাভ করে। গত 26শে জুন কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে সংঘটিত নারী নির্যাতন ও বর্বরতার ভিডিও ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ সেনাবাহিনী অবিলম্বে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। মূল আসামি ফজর আলী সহ আরও 4 জন ভিডিও ধারণকারীদের গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী ভুক্তভোগী পরিবারের সুরক্ষা ও সামাজিক মর্যাদা রক্ষায় পূর্ণ সহযোগিতা করছে। গত 2 সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, 23 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এবং একটি ইউপিডিএফের ক্যাম্প ধ্বংস করে। এ সকল অভিযানের অংশ হিসেবে রাঙ্গামাটিতে বিশেষ অভিযান পরিচালনাকালে 1 জন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়। সেনাবাহিনীর অভিযানের ফলশ্রুতিতে বর্তমানে পরিস্থিতি উন্নতি হওয়ায় কেএনএফের ভয়ে বসতবাড়ি হতে পালিয়ে যাওয়া বান্দরবনের 138 জন বম উপজাতি পুনরায় তাদের বসতভিটায় ফেরত এসেছে এবং সেনাবাহিনী তাদের সর্বাত্মক সহায়তা করছে। আপনারা জেনে খুশি হবেন যে আজকেও পার্বত্য চট্টগ্রামে কেএনএর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত রাত হতে পরিচালিত অপারেশনে আজ ভোরে কেএনএর সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কেএনএর 2 জন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং 3টি অত্যাধুনিক SMG, একটি চাইনিজ রাইফেল, 364 রাউন্ড অ্যামিউনিশন সহ বেশ কিছু সামরিক সরঞ্জামাদি ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। অভিযানটি এখনও চলমান রয়েছে।